আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গোটা দুনিয়ার মানুষ যুদ্ধের পাশ থেকে সরে যায়, ওর বিরুদ্ধে চলে যায়, তুমি বলো ওকে ছেড়ে কখনো যাবে না? অনেক বছর আগে আমার ছেলের চোখের সামনে, বরং বলা চলে হাতের মধ্যে একটা নিরীহ ছেলে মারা গিয়েছিল। তার মানে ওনার তো কোনো দোষ নেই, উনি তো কোনো অন্যায় করেননি, উল্টে ছেলেটাকে বাঁচানোর চেষ্টাই করেছিলেন। হ্যাঁ গো জ্যোতি, আমি তো সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি মাঝে মাঝে উনি কিরকম ছটফট করেন, দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়েন, অদ্ভুত উনি খুব টেনশনে থাকেন। তুমিও দেখেছো না? তুমিও দেখেছো এই ভয় আর দুশ্চিন্তা কাটানোর চেষ্টা করে যাচ্ছে এতগুলো বছর ধরে, এতগুলো বছর ধরে বোঝানোর চেষ্টা করেছে ওকে, তুই অন্যায় করিসনি বাবা, তুই কোনো অন্যায় করিসনি। কিন্তু না, আমার ছেলে সেই এক অদ্ভুত অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে এতগুলো বছর। ও এখনো কি মনে করে জানো? ওই ছেলেটার মৃত্যুর জন্য ও দায়ী, অথচ ও আমাকে নিজে বলেছিল ঘটনার পর এসে, মা আমি ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি মা, আমি পারিনি, আমি হেরে গেছি। হয়তো এই হেরে যাওয়াটাই ওকে শাস্তি দেয়। তারপর কি হলো মা? তারপর আপনারা ওই ছেলেটার বাড়ির লোকের সঙ্গে কথা বলেননি, জানতে চাননি ওনাদের কি অবস্থা হলো, জানেননি আপনারা? জ্যোতি, আমি তো এসবের কিছু জানি না মা। আসলে দুর্জয় আর ঠাকুরপোই যা করবার করেছিল, আমি আসলে তখন এমন অবস্থা আমাদের, হ্যাঁ শুনেছিলাম যে ওর দেহ, ছেলেটির দেহ ওর বাড়িতে পাঠানো হয়েছিল। তারপর তার বাড়ির লোককে কি বলা হয়েছে না হয়েছে, তাদের কি অবস্থা, কিছু তো জানি না মা। আমি আসলে তখন স্বার্থপরের মতো আমার ছেলেটাকে নিয়ে ভাবছি। ঋষির তখন যা অবস্থা তুমি ভাবতে পারবে না জ্যোতি। তারপর আমরা ওকে বিদেশে পাঠিয়ে দিই, বিদেশে থাকলে যদি, দূরে থাকলে ওর মনটা ভালো থাকে। আর তো খোঁজ নেওয়া হয়নি ওদের। আমার তখন একটাই খালি চিন্তা, আমার ছেলেটা যেন ঠিক থাকে। ভাবতাম ঠাকুর যেন আমার ছেলেটাকে কিনে না নেয়। তারপর থেকে জানো জ্যোতি, একটার পর একটা সমস্যা ঋষির জীবনে লেগেই আছে। কি জানি আমাদেরকে কোনো ভুল হয়েছিল? জ্যোতি, আমাকে একটা কথা দেবে মা? বলো মা। আমার ঋষির জীবনে যাই ঘটুক না কেন, গোটা দুনিয়ার মানুষ যুদ্ধের পাশ থেকে সরে যায়, ওর বিরুদ্ধে চলে যায়, তুমি কখনো ওকে ভুল বুঝবে না বলো? কখনো ওর পাশ থেকে সরে যাবে না বলো? আমাকে কথা দাও। ঋষি তোমাকে ভালোবাসে। হ্যাঁ জ্যোতি, আমি ওর চোখ দেখেছি, ও তোমাকে পাগলের মতন ভালোবাসে। তুমি পাশে থাকলে ও ভরসা পাবে, শক্তি পাবে, ও সুস্থভাবে বেঁচে থাকবে। তুমি বলো ওকে ছেড়ে কখনো যাবে না? যদি আমি চিরকাল বাঁচবো না, আমি যখন চোখ বুঝবো আমার ঋষি যে একলা হয়ে যাবে, তুমি তোমার ঋষিকে একলা হতে দেবে? হ্যাঁ, কি বলছো তুমি? এসব কথা একদম বলবে না, বুঝেছো? তাহলে আমায় কথা দাও এক্ষুনি, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। জ্যোতি, তুমি কখনো ঋষিকে ছেড়ে যাবে না? কথা দাও আমাকে জ্যোতি, আমাকে কথা দাও জ্যোতি, লক্ষ্মী মা আমার।